তোপের মুখে পড়েছেন। এই মুহূর্তে সিটি কর্পোরেশনের যে দায়িত্বরত যিনি রয়েছেন তাকে তোপের মুখে ফেলেছেন। দর্শক, আমরা এখানে লক্ষ্য করছি পুলিশের আমার দোকান বাইরে ছোটোর মধ্যে সিগারেট মিগারেট আসলে আমাকে সবাই আমাকে সবাই নষ্ট করে সবাই যদি আমি এত সরা ফেলাতাম আমাকে 1 ঘন্টা সময় 10টা মিনিট কি ক্ষতি হয়েছে আমার দোকানে সবাই আমার সময় দেয় না, আমি তো দোকানের উপরে হাত আমার উপরে সময় দিল। হ্যাঁ তো আমি বলবো আমি তো দোকানের ভিতরে আমি উপরে যাই করতে ভাঙতেছে এরপর আমি লাভ দিয়ে নামছি। আপনার দোকানের বয়স কত? 7-8 বছর হয়েছে। 7-8 বছর হয়েছে। এর ভিতরে কোনোদিন আমি গর্ব শুনতে না হ্যাঁ ভাঙবো পাবো। হ্যাঁ আমার একটা ঘন্টা সময় দিব আমি বোঝা আমার অনুরোধ করলাম আমি একটা ঘন্টা রাস্তার উপরে বড় লোক রাখেন বড় লোক রাখেন গরিব সব মাইরালাম। দর্শক দেখছেন, এই অভিযানকে কেন্দ্র করে এলাকাবাসী সব একজোট হয়েছেন এবং উচ্ছেদে এক প্রকার বাধার মুখে পড়েছে। তারা উচ্ছেদ কার্যক্রম এক প্রকার বন্ধ রয়েছে এই মুহূর্তে রাজধানীর কালশিতে। আপনারা দেখছেন সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযান কার্যক্রম চলছিল। তারই অংশ হিসেবে এই কালশি এলাকায় তারা অভিযান পরিচালনা করছিল ও অবৈধভাবে রাস্তায় দুপাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা যে দোকানপাট ছিল সেগুলো কুড়িয়ে দিয়েছে সিটি কর্পোরেশনের যে গাড়ি রয়েছে সে গাড়ির মাধ্যমে। ইনি একজন দেখতে পাচ্ছি যিনি আসলে তার দোকান ভেঙে ফেলাকে কেন্দ্র করে কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলছেন যে আসলে তাকে সময় দেওয়া হয়নি ন্যূনতম, এবং সে সময় না দেওয়ার ফলে এখানকার দোকানের যে মালপত্র ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং তিনি বলছেন যে আসলে তার দোকানের সব জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছেন। আমরা এখানে লক্ষ্য করছি যে আসলে তিনি ঠিকই সরিয়ে নিয়েছিলেন দোকানের মালসামানা যা রয়েছেন। তিনি বলছেন যে আসলে দোকানের যে মালসামানা রয়েছে, তিনি যে চায়ের দোকান ছিল চায়ের দোকানের যে জিনিসপত্র ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে, এমনটি এখানকার ব্যবসায়ী যিনি রয়েছেন তিনি দাবি করছেন। এবং এখানকার এলাকাবাসী সবাই একজোট হয়ে এই সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান এই মুহূর্তে বাধার মুখে পড়েছে। আমরা লক্ষ্য করছি যিনি চালক রয়েছেন তিনি স্থিরভাবে বসে রয়েছেন, তিনি তার গাড়ি সামনের দিকে চলছে না এবং এখানে লক্ষ্য করছি যে এলাকাবাসী যারা রয়েছে তারা এক প্রকার বাধার মুখে ফেলেছেন এই উচ্ছেদ অভিযান। আমরা এখানে লক্ষ্য করছি একটি মসজিদ রয়েছে, মসজিদের যে অতিরিক্ত অংশ সেটিও এই ফুটপাত দখল করে রয়েছে এমনটি কিন্তু বলছেন সিটি কর্পোরেশন। আমরা এখানে লক্ষ্য করছি যে রাস্তার দুপাশের যে অংশ সে দুপাশের পুরো অংশ জুড়ে কিন্তু টিন শেড ঘর তুলে দেওয়া হয়েছিল, সে ঘর কিন্তু নামিয়ে ফেলা হয়েছে। দর্শক, রাজধানীর কালশিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চলছে। সেই উচ্ছেদ অভিযান রাস্তার দুপাশে, কালশির এই রাস্তাটিতে রাস্তার দুপাশে যে অবৈধ স্থাপনা ছিল সেই স্থাপনাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে এলাকাবাসীর বাধার মুখে পড়েছে এই উচ্ছেদ অভিযানটি। এই উচ্ছেদ অভিযানটি
সরি, আমরা এখানে লক্ষ্য করছি এলাকাবাসী তারা রাস্তায় এসেছেন এবং ভেকুর সামনে দাঁড়িয়ে গিয়েছেন এবং তারা বলছেন যে আসলে তাদের নোটিশ না দিয়েই, কোনো প্রকার সতর্কবার্তা না দিয়েই তারা এই অভিযান শুরু করেছেন এবং যার ফলে এই মালামাল যা রয়েছে সে মালামাল সব নষ্ট হয়ে গেছে এমনটি দাবি করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। দর্শক, রাজধানীর কালশী থেকে অভিযানের পুরো চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আমরা এখানে লক্ষ্য করছি সিটি কর্পোরেশনের যিনি দায়িত্বে রয়েছেন তাকে এক প্রকার জেরার মুখে ফেলেছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন যে আসলে তাদেরকে না জানিয়ে তোপের মুখে পড়েছেন। এই মুহূর্তে সিটি কর্পোরেশনের যে দায়িত্বরত যিনি রয়েছেন তাকে তোপের মুখে ফেলেছেন। দর্শক, আমরা এখানে লক্ষ্য করছি পুলিশের দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি এসেছেন, তার নেতৃত্বে পুলিশ এসেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাধার মুখে পড়েছিল এলাকাবাসীর, সে এলাকাবাসী বাধার মুখে এই মুহূর্তে ম্যাজিস্ট্রেট এসেছেন, তার সাথে তাকে অবরুদ্ধ করে ফেলেছে এখানকার স্থানীয় বাসিন্দারা। আমাদের